সুপ্রিম কোর্টে খানিক স্বস্তি পেলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। বাড়ল তাদের চাকরিতে বহাল থাকার মেয়াদ। আগামী বছর 31শে আগস্ট পর্যন্ত বেতন সহ চাকরি করতে পারবেন তারা। পাশাপাশি শিক্ষক নিয়োগের সময়সীমাও বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বরের জায়গায় 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে নিয়োগ। নির্দেশ বিচারপতি সঞ্জয় কুমার নেতৃত্বাধীন বেঞ্চের। খানিক স্বস্তি মিললেও সসম্মানে চাকরিতে বহাল থাকার পাশাপাশি 60 বছর অবধি চাকরির স্থায়ীকরণের আবেদন চাকরিহারাদের। যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে এখনো প্রচুর সময় লাগবে, কারণ এর মধ্যে অনেক নিয়ম রয়েছে। আর তারপরে বিভিন্ন সময়ে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অনেক ধরনের কেস এখানে হচ্ছে, সেই জন্য সময়সীমাটা লাগাটা স্বাভাবিক। আমরা চাইবো যদিও এটা তাড়াতাড়ি একটু নিয়োগটা কমপ্লিট হয়, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে চাকরির স্থায়িত্বটা, কারণ আমাদের কোনো দোষ ছিল না। আমরা চাইবো আমাদের সসম্মানে চাকরিটা যেন 60 বছর অবধি থাকে। সেই ক্ষেত্রে আজকে যেটা আমাদের মেন চিন্তার বিষয়, যে অনেকেই নতুন পরীক্ষা দিয়ে ডাক পাচ্ছেন না ভেরিফিকেশনে, তাদের জীবনটা কি শেষ হয়ে যাবে এখানে? আমরা চাইবো নিশ্চয়ই কোনো প্রক্রিয়াতে, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল সিলেকশন প্রসেস করাতে আনটেন্টেড অ্যাপয়েন্টেড টিচারদের, তাহলে সেটা করিয়ে যেন সকলের চাকরির স্থায়িত্বটা রাখা হয়। 2016 সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই মোতাবেক কাজ শুরু করে এসএসসি। শুরু হয়েছে নবম দশমের নথি যাচাইয়ের কাজ। শুরু হবে ইন্টারভিউ। এদিকে একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশ হতে পারে জানুয়ারি মাসে। প্রশ্ন উঠছে, যখন চাকরিহারারা সময় চেয়েছিল সেই সময় 1 মাসও সময় দিতে পারেনি এসএসসি। এদিকে যখন সময় মতো সম্পন্ন করা গেল না প্রক্রিয়া, তখনই মেয়াদ বৃদ্ধি। প্রশ্ন তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যেহেতু ওদের অভিযোগ ছিল যে ওদের নাকি শোনেনি, সেই জন্যই আপিলের কথা বলেছে, আর্লি হিয়ারিং এর জন্য বলে দিয়েছে। 1 আর 2 হচ্ছে দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, এখনো রেকমেন্ডেশন আসবে, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এইসবের জন্য সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। যে এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। আর যেটা আদালতকে বলা যায় না, আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বয়ে হবে। আমরা পরীক্ষার আগে আমরা নিজেরাও মানে সরকারের কাছেও এখানে বিভিন্ন রকম আন্দোলন করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম, সময় চেয়েছিলাম। আবার একই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম। সেখানে আমাদেরকে না সরকারের পক্ষ থেকে আমরা মানে কোনো সুরাহা পেয়েছি, সদুত্তর পাইনি। এবং একইভাবে আমরা দেখি সুপ্রিম কোর্টও কিন্তু সময় দেয়নি। সুপ্রিম কোর্ট এবং খুব জঘন্যভাবে একটা মন্তব্য করেছিলেন, যে এটা বলেছিলাম আমরা যে আমরা তো স্কুল করছি এবং স্কুলের সাথে সাথে এসে আমাদেরকে পড়তেও হবে। উনি বলেছিলেন যে না ঠিক আছে, রাত্রেবেলা লণ্ঠন জেলে পড়ুন। তার মানে কোর্ট শুধুমাত্র সরকার একা নয়, কোর্টও সুযোগ দেয়নি আমাদের। একটা পুরো সিস্টেম আমাদেরকে চেপে ধরেছে বলি দেওয়ার জন্য। তো এখন সাময়িক স্বস্তি, এটাও কি আমাদের প্রয়োজন ছিল না? নিশ্চয়ই এটা আমাদের প্রয়োজন ছিল। যদি এই সামগ্রিক প্রক্রিয়াটা শেষ না হয় আর তার মাঝখানে যদি হঠাৎ করে যদি চাকরি সবার চলে যায়, মানে এক্সটেনশন না হতো, তাহলে কিন্তু আরও একটা বিপত্তি ঘটতে পারতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সাময়িক স্বস্তি আমাদের। 2025 সালে এসএসসি পরীক্ষা দিই, হ্যাঁ, দুটোতে বাদ বলেছে তোমাদের যে রোস্টার আছে ওখানে তোমাদের কোনো সিট নেই, ওটা যারা এসসি তাদের জন্য রিজার্ভ করা হয়েছে, হ্যাঁ, তার জন্য আমাকে রিজেক্টেড লিস্টে বাদ দিয়ে দিয়েছে। আপনারা এখনও আনটেন্টেড শিক্ষকদের, শিক্ষাকর্মীদের তালিকাটা দিন, এখনও তাদের চাকরি ফেরানো সম্ভব। সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সরকার যদি মানবিক হয়ে এগিয়ে আসে আমাদের কোনো আপত্তি থাকবে না। রায়দানের পর পর্ষদ সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। পাশাপাশি কাতর আর্জিও জানিয়েছেন তারা। বোর্ড, এসএসসি এবং পর্ষদকে ধন্যবাদ, সুপ্রিম কোর্টকে যে বিমর্ষ রোগী, মৃত্যু পথযাত্রী, তাদেরকে একটুখানি মেডিসিন দেওয়ার জন্য। আমরা চাই যারা আজকে ভেরিফিকেশনে ডাক পেল না, তাদের জীবনগুলো কি নষ্ট হয়ে যাবে সেটার অপেক্ষা করব? একদমই নয়। আমরা চাইব যে যারা যোগ্য, চাকরিরত, তাদের কেউ যেন বঞ্চিত না হয়। নিয়মমাফিক আইনের মাধ্যমে সকলের চাকরির স্থায়িত্ব যেন থাকে, এটা রাজ্য সরকারকে অবশ্যই দেখতে হবে। এবং বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রার্থনা থাকবে যে যারা যোগ্য চাকরিরত রয়েছে
তাদের জীবনগুলো যেন অন্যের দোষে অন্ধকারাচ্ছন্ন না হয়ে পড়ে। এরপরই সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী লেখেন, সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। বৃহস্পতিবার শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যোগ্যদের নিয়োগের জন্য সবকিছু করছি, কিন্তু কিছু অতৃপ্ত আত্মা তাতে খুশি নয়। তারা রোজ মামলা করছে। তাহলে রাজ্যের যে অগস্টের মধ্যে তাদেরকে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করতে হ্যাঁ, হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। আমাদের প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমরা বলেছি যে 200খানা মামলা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ডিসপোজ হয়েছে, আর 150 মামলা পেন্ডিং রয়েছে। যেভাবে কলকাতা হাইকোর্টে মামলা এন্টারটেন করা আছে, এটাও তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি অতৃপ্ত আত্মার কথা বললাম, এই যে বিকাশ ভট্টাচার্যরা যাদের হয়ে মামলা করছে, অ্যাকচুয়ালি ওনারা যাদের পাশে দাঁড়িয়েছেন, তারা তো কেউ 2016 কেউ চাকরি পায়নি, কিন্তু ওরা 2016 থেকে লেগে রয়েছে। সময়সীমা শেষ হতে আর কয়েকদিনই বাকি ছিল। ক্রমশ চিন্তা বাড়ছিল যোগ্যদের। যদিও এর মধ্যেই সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সংক্রান্ত আবেদন জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতেই যোগ্য এবং চাকরিহারাদের স্বস্তি দিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ইন্দ্রাণী দাশগুপ্ত, অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।